টাকার কাছে কি তুচ্ছ মা বাবার জীবন, টাকার জন্য মা বাবাকে পুড়িয়ে মারতেও কি হাত কাঁপে না ছেলের? নদিয়ার রানাঘাটে জোড়া হত্যাকাণ্ডের পর এখন এসব প্রশ্নই ঘোরাফেরা করছে এলাকাবাসীর মনে। এই বাড়ির ভেতরেই কিন্তু শুক্রবার রাতে এখানকার বাসিন্দা বৈদ্যনাথ বিশ্বাস নিজের স্ত্রী সরস্বতী বিশ্বাসকে নিয়ে ঘুমোচ্ছিলেন। তখনই কিন্তু যে অভিযোগ উঠে আসছে যে ছোট ছেলে তাদের গায়ে পেট্রোল দেয় প্রথমে, তারপর গায়ে আগুন দিয়ে দেয়। শুক্রবার রাতে মৃত্যু হয় বৃদ্ধ বৈদ্যনাথ বিশ্বাসের। শনিবার রাতে হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধা সরস্বতী বিশ্বাসের। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে 90,000 টাকায় একটি গাছ বিক্রি করেন রানাঘাটের রাবণবরের বাসিন্দা বছর 75-এর বৈদ্যনাথ বিশ্বাস। সেই টাকা নিয়েই বাবার সঙ্গে ছোট ছেলে অবোধ বিশ্বাসের বিবাদের সূত্রপাত। রানাঘাটের রাবণবর গ্রামের এই বাগানেরই গাছ বিক্রি করেছিলেন বৈদ্যনাথ বাবু। আমরা এই বাগানে এসে দেখতে পাচ্ছি সেগুন গাছ এখনও কিন্তু যেখানে সেখানে কাটা অবস্থায় কিন্তু পড়ে রয়েছে, যেটা পুলিশ সূত্রের খবর। এই বাগানের গাছ বিক্রি করেই প্রায় 90,000 টাকা পেয়েছিলেন বৈদ্যনাথ বাবু। সেই টাকা নেওয়ার জন্যই তার ছোট ছেলে অবোধ, যে এখন হাসপাতালে ভর্তি, সে কিন্তু বাড়িতে ঝামেলা করছিল। এই পাড়ার থেকে গিয়ে আমাকে খবর দেয় যে এরকম তোর বাবা মা সব পুড়ে মরে গেল। মা বাবা পুড়েই মরে গেল, মানে অতিরিক্ত হারে পুড়ে মরে গেল। আর কি করবো? ঘটনা নেপথ্যে আরও কারো হাত থাকতে পারে বলে সন্দেহ পরিবারের। এ শুধু একার বুদ্ধিতে হয়নি, পেছনে আরও আছে। এখন তাদের আর কি বলবো, বলার কিছু নেই। আমার সবই বেতার ভাই। ঘটনার পর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্ত ছোট ছেলে অবোধ বিশ্বাস, যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আমি নিজেকে যখন আগুন ঢালি, যখন ঠেকাতে আসে পেট্রোলটা ছিটিয়ে যায়, তারপরে কি হয়েছে না যে বলতে হবে। পুলিশ সূত্রে খবর, আগে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের এজেন্ট ছিলেন অভিযুক্ত অবোধ বিশ্বাস। তাহলে কি বাজারে ধার দেনা হয়ে গিয়েছিল তার? মা বলে যে দুই একজনের লোকজন আসে বাড়িতে, বলে ও ঘরে শুই থাকে, এরকম উল্টো পাল্টা বলেও। আমার খারাপ লাগে যে ছেলের এরকম বলে, আমি ঘরে বেশি কাঁদি। সেজন্যই কি 90,000 টাকার জন্য মা বাবাকে পুড়িয়ে খুন? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুস্থ হলে অভিযুক্তকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রকাশ সিনহা ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।